লক্ষ লোক নাকি বিএনপি ক্ষমতায় গেলে মেরে ফেলবে। আমরা একটা লোকও মারি নাই এবং মারার জন্য কোনো উদ্যত হই নাই এবং আমরা যথাযথ সংযত আচরণ করেছি। কিন্তু আজকে 5ই আগস্টের পরে যে বিপ্লব সরকার এখানে প্রতিষ্ঠিত হয়েছে, এই 5 লক্ষ লোক হত্যা না করে যদি এই 5 লক্ষ লোক যদি গ্রেফতার করত, বাংলাদেশে আজকে এই ষড়যন্ত্র মহা সংকটে, গভীর সংকটে বাংলাদেশকে পড়তে হতো না। আজকে সেই ভারতে গিয়ে এই 5 লক্ষ এবং বাংলাদেশের তখনকার ফ্যাসিস্ট শেখ হাসিনার ঘৃণিত আওয়ামী লীগ, তারা সেই ভারতে আশ্রয় নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র এবং বাংলাদেশকে সংকটে ফেলানোর জন্য চেষ্টা করছে। প্রিয় বন্ধুরা, আমরা যারা দীর্ঘ 15 বছর এই রাজপথে আন্দোলন করেছি, এই আন্দোলন থেকে কোথাও যেন বাংলাদেশ 5ই আগস্ট বিনির্মাণের যে স্বপ্ন দেখেছি, সেই স্বপ্ন থেকে আমরা 1 ইঞ্চিও আমরা বাইরে যাব না। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে, এই কচ্ছপ গতি স্রোত গতিতে চললে হবে না। আপনারা একটি একটি করে সংস্কার করে যদি দীর্ঘ সময় ক্ষেপণ করেন, বাংলাদেশের মানুষও কিন্তু আন্দোলন করতে বাধ্য হবে। আমি বলতে চাই, ইতিমধ্যেই কিছু রাজনৈতিক এবং সেই ফ্যাসিস্ট শেখ হাসিনার সহযোগী হালুয়া রুটির ভাগ বাটোয়ারা করে যারা খেয়েছে, তারা বলার চেষ্টা করছে এই ইউনিট সরকার যেন আরো 2 বছর 3 বছর থাকে। প্রিয় বন্ধুরা, সাংবাদিক বন্ধুদের বলতে চাই, গতকালকে এদেশের মজলুম সাংবাদিক মাহমুদুর রহমান আমার দেশ পত্রিকা বাহির করেছেন। সেই পত্রিকায় হেডলাইন ছিল, এই শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সময় দিল্লিকে আমন্ত্রণ জানিয়েছে ঢাকাকে অ্যাটাক করার জন্য। প্রিয় বন্ধুরা, আপনাদের স্মরণ রাখতে হবে, বাংলাদেশ কিন্তু আর এই শেখ হাসিনার রাজত্ব নাই, ওই এক ব্যক্তির পূজা করার রাজত্ব নাই। পুলিশ বাহিনী দিয়ে বাংলাদেশের নিরীহ জনগণকে হত্যা, গুম এবং আন্তর্জাতিক মানের যে অপরাধ সেই সংঘটিত হয়েছে। আমাদের যদি বাংলাদেশকে রক্ষা করতে হয়, ওই আন্তর্জাতিক যে আদালত গতকালকে ইন্টারপোলের মাধ্যমে ওই শেখ হাসিনাকে গ্রেফতারের জন্য আন্তর্জাতিকভাবে ইন্টারপোলের মাধ্যমে সেই গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। ফেসবুকে সামাজিক যোগাযোগে দেখতে পাচ্ছি তিনি নাকি আত্মহত্যার জন্য উদ্যত হচ্ছেন। প্রিয় বন্ধুরা, যতক্ষণ পর্যন্ত ওই মরহুম শেখ মুজিবুর রহমানের কন্যাকে বাংলাদেশে ফিরিয়ে এনে ওই আইনের প্রচলিত আইনে যদি মুখোমুখি না করা যায়, এই বাংলাদেশ আবারও সেই শেখ হাসিনার ফ্যাসিস্ট শেখ হাসিনার সাঙ্গপাঙ্গরা আবার মাথা জাগা দিয়ে উঠবে। বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র, রক্তের বিনিময়ে কেনা। ওই লাল সবুজকে রক্ষা করতে চায়, ওই লাল সবুজের বাংলাদেশ যদি রক্ষা করতে হয়, দীর্ঘ 15 বছর জনাব তারেক জিয়া ঘোষিত যে 31 দফা আমরা সংস্কারের জন্য ওই শেখ হাসিনার বিরুদ্ধে যে রাজপথে আন্দোলন করেছি, ওই 31 দফার বাইরে কত সংস্কারের দরকার নাই। কারণ ওই 31 দফার সারমর্ম হচ্ছে বাংলাদেশ মেরামতের জন্য 31 দফা। আমরা যদি সর্বশেষ কথা বলতে চাই, আগামীতে যদি ইউনূস সাহেবের আশেপাশে যারা আছে, আপনারা আওয়ামী লীগের ভাষায় কথা বলবেন না। কে নির্বাচনে আসবে আর কে নির্বাচিত হবে, এইটা বাংলার জনগণ নির্ধারণ করবে। ওই আসিফ নজরুলকে আমি একটি কথা বলতে চাই, রাজনীতি আলাদা ভুল করতেই পারে, কিন্তু ভুল করার জন্য রাজনীতি করে না। কিন্তু দীর্ঘ 15 বছর 3 বারের নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে যে জামিন দেওয়া হয় নাই, সেই কোর্ট থেকে কিসের ভিত্তিতে ওই সাবের হোসেন চৌধুরীরা জামিন পায়, এটা আপনাকে জবাব দিতে হবে। রেজওয়ানা হাসান, আপনি
রাজনীতির সমালোচনা করতেই পারেন। 53 বছরে ওই কুলাঙ্গার হাসিনা বাংলাদেশকে গভীর সংকটে ফেলে পালিয়ে গেছেন। কিন্তু আজকে যারা এই দুদুভাইয়ের মতো লোকেরা জীবনের হুমকি নিয়ে, মিথ্যা মামলা নিয়ে এখন এই বাংলাদেশ করার স্বপ্ন দেখছে, আগামীতে এই স্বপ্ন দেখতে চাই, ওই তারেক জিয়ার ঘোষিত 31 দফা যদি বাস্তবায়ন হয় এবং বাংলাদেশ যদি একটি নির্বাচন কমিশনের অধীনে 50 ভোট সেদিনে যদি দিতে পারে, এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারেক জিয়ার নেতৃত্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নিয়ে এই বাংলাদেশ আবার সেই জিয়ার আদর্শের বাংলাদেশ হবে। আমি এই কথা বলে শেষ করতে চাই। প্রিয় বন্ধুরা, সজাগ থাকবেন। কোন আওয়ামী লীগের নেতৃবৃন্দ যেন, এই কুলাঙ্গাররা যেন কোথাও ওই জয় বাংলা আমরা ঘৃণা করি, সেটি ছিল স্বাধীনতার সময়, কিন্তু এই মুহূর্তে ঘৃণিত একটি স্লোগান, ওই জয় বাংলাকে আমরা প্রতিহত করতে চাই। সবাইকে ধন্যবাদ। সমবায় দল নূর আহমদ জ্যোতি আপাকে ধন্যবাদ।